Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and লে মার্কেটে ওইখান থেকে আসার পরে জাস্ট আমরা এখন লে মার্কেটে টুকটাক শপিং করছি, কারণ কালকে আমাদের এই সময় আমরা পৌঁছে যাব কলকাতার গরমের মধ্যে, হ্যাঁ কি না? কিছু করার না, সেটা গ্রসারি শপের মতো যেটার মধ্যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। ইচ্ছা আছে অনেকগুলো কাওয়া নিয়ে নেওয়ার, কাওয়ার ইনস্ট্যান্ট মিক্স আর কি, বেশ ভালো। তো ওগুলো দেখে গেছি আগের দিন, আজকে নেব। চলো এখন কাওয়া এখানে আছে দু রকম কাওয়া, শাহি কাওয়া, একটা হচ্ছে হলো কিং কাওয়াটা দেখিয়েছি, কিং কাওয়া। এই স্টোরটা এসে বেশ ভালোই হলো, সব রকমেরই জিনিস এক ছাদের তলায় পাওয়া গেছে। যাই হোক বাবা, এরপরে হলো কিছু খাওয়ার পালা। হ্যাঁ, সেই দুপুরবেলা আমরা খেয়েছিলাম, খুব একটা ভালো ছিল না খাবার দুপুরের, তো সেজন্য বিকেলবেলা আবারও বেশি রিস্ক নিয়ে নিয়ে আমরা চলে এসেছি আমাদের ফেভারিট ক্যাফে নাস ক্যাফেতে। তো এইটা হলো আমাদের সেকেন্ড ডে ভিজিট লাদাখে এসে। এখানে এসে আজকে আমরা একটু অন্যরকম জিনিস অর্ডার করেছি। রয়েছে এখানে পেরি পেরি ফ্রাই, সাথে ব্ল্যাক কফি, আর নিয়েছিলাম হলো এখানে মোমো। অ্যাকচুয়ালি এইটাকে ওরা মোমো বলে না, বলে ডাম্পলিংস। এখানে এসে ফার্স্ট এই চিকেন মোমো এখানেই আমরা ট্রাই করছি। সাথে আমি নিয়েছিলাম স্যান্ডউইচ, আর তার সাথে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই। আর আগের দিন আমরা অলরেডি ট্রাই করেছিলাম হলো এখানে পাস্তা, তো পাস্তাটাও এখানে আরও একবার নিয়ে নিয়েছি। নাস ক্যাফের লোকেশনটা তোমাদেরকে বলে দিই, করিমসের ঠিক অপোজিট ফুটপাতেই কিন্তু পেয়ে যাবে, আর ওপরের দিকে এটা সেকেন্ড ফ্লোরে রয়েছে নাস ক্যাফে। তোমরা যদি লাদাখে আসো তাহলে কিন্তু একবার এই ক্যাফেটা ট্রাই অবশ্যই করো। তো দাঁড়িয়ে আছি আমরা লাস্ট বারের মতো লে মার্কেটের সামনে। তো চলো এবারে হোটেলে ফেরা যাক, প্যাকিং করে কালকে বেরোতে হবে। আমরা এখন রুমে। আর একটুখানি বলো নাস ক্যাফের খাওয়া দাওয়া কেমন লাগলো? নাস ক্যাফে খাওয়া দাওয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাফে। খাওয়া দাওয়াগুলো আমি শেষ করছি, আমার বলা উচিত এটা, ঠিক আছে? আমরা না প্রচুর খাওয়া দাওয়ার অর্ডার করেছিলাম। তুই পাস্তা খেয়েছিস? তুই এরা মারপিট করছে পিছনে। নুন ছিল না, বাকি সব খেতে হেভি ছিল। কফিটা, ব্ল্যাক কফিটা তো পুরো বাবা ছিল। না, তারপরে তোমার স্যান্ডউইচটাও বেশ ভালো ছিল, আর পেরি পেরিটা হলো সত্যিকারের পেরি পেরি, মানে ওরকম লেভেলের ঝাল আর কি, মানে যেটা আমরা পছন্দ করি আর কি, সেটাই আর কি। মানে পেরি পেরিটা খেলে সকালবেলা বুঝতে পারবেন পেরি পেরির মশলাটা যে ঝাল হয় সেটা সবাই জানে মোটামুটি। আর মোটামুটি যে খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম সবকটাই ভালো ছিল। মানে আমাদের এই ক্যাফেটাতে আমরা পরপর দুদিনই গেছি, আমাদের বেশ ভালো লেগেছে। তোমরা চাইলে একবার এখানে আসলে এই ক্যাফেটা একবার ট্রাই করে দেখতে পারো। চলো আর কি, এখন হলো গোছ গাছের সময়, সব থেকে দুঃখের সময়, কষ্টদায়ক সময়, কিছু করার নেই। অমিত এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, শুধু এটা ভেবেই আমরা কষ্ট পাচ্ছি। কালকে আমাদের 40 ডিগ্রিতে গিয়ে ল্যান্ড করতে হবে। কত? 42? আমাদের কালকে 42 ডিগ্রিতে গিয়ে ল্যান্ড করতে হবে দিল্লিতে। এটা জাস্ট ভেবেই আমার কষ্ট হচ্ছে, শরীরটা কষ্ট লাগছে। ফ্রম ডিপ ফ্রিজার টু ফ্রাইং প্যান। সত্যি খারদুংলা পাস সবগুলো ঘুরে আসার পর আজকে লেতে অতটা ঠান্ডা লাগছে না। তো আমি মাত্র 2টো লেয়ার, মানে ভেতরে নর্মাল টপ আর এর উপরে শুধুমাত্র জ্যাকেট পরেছি, জন্য ওটা অসুবিধে হয়নি। চলো গোছগাছ করে নিই এখন, তারপরে আবার রাতের ডিনারের সময় হলে তখন তোমার সাথে কথা বলছি। এখন রাতের সময় হয়েছে মোটামুটি 7:45 মতো, পুরো 8টাও বাজেনি, বাট তবুও আমরা এই যে হিটার আমাদের এসে গেছে। ওই রাতের দিকে একটু ঠান্ডা পড়ে বা সকালের দিকে হিট লাগবে হিটারটা, ওই জন্য একটু হিটারটা নিয়ে নিয়েছি আমরা। আর আমাদের এইখান থেকে যেটা ওই একটা স্তূপা আছে ওটা কিন্তু দেখা যায় রুম থেকে, মানে দেখাচ্ছি একটু। দেখো এই স্তূপাটা দেখা যাচ্ছে এখান থেকে, এটা হলো শান্তি স্তূপা প্যালেস হলো এটা। রুমটা ওই নর্মাল যেরকম বেসিক রুম ওইটাতে ছিল, সেমি রুম, শুধুমাত্র
ওইটাতে যেরকম ছিল সেরকমই বেসিক রুম, জামা কাপড় আমাদের রয়েছে, প্লিজ ইগনোর। আর শুধুমাত্র ওই দিকটা দিয়ে যেরকম আমাদের ব্যালকানি যাওয়া যেত, ওই ব্যালকানিটা নেই। ব্যালকানিটা হলো আমাদের রুমের ঠিক নিচে রয়েছে হলো ব্যালকানি। এই ব্যালকানিটাতে আমরা ছিলাম, ব্যালকানি রুমটাতে আমরা আগের যে দুদিন ছিলাম সে দুদিন ছিলাম, বাট আজকে আমাদের এক রাতের জন্য এটা দিয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, সেম কাইন্ড অফ বেড আর সব কিছু, আর একটা এক্সট্রা একটা গদি দিয়ে দিয়েছে। আর এই হোটেলের রিভিউ কিছু বলবে অমিত? এই হোটেলের রিভিউ? হোটেলে ভালো, হোটেলের ম্যানেজার ভালো, খাওয়া দাওয়া ভালো। হোটেল দা প্যালেস লের ওয়ান অফ দ্য মানে বাজেট হোটেলের মধ্যে ফ্যামিলি নিয়ে আসার মতো একদম বেস্ট হোটেল। অ্যাকোমোডেশন খুবই ভালো, খাওয়ার দাওয়ার তো অসাধারণ। হ্যাঁ, প্রত্যেকটা দিনই তোমাদের খাবারগুলো দেখেছি, স্টাফসরাও খুব সুন্দর। যে ম্যানেজার আছে শর্মাজি, সে তো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ওয়েল বিহেভড, লোকটা খুবই ভালো। বাট আমাদের এই পুরো ট্রিপের এক্সপিরিয়েন্স বলতে পারো অ্যারেঞ্জ করেছেন তো খুব ভালো করেই অ্যারেঞ্জ করেছেন প্রতিটা হোটেলের স্টাফ। তো টোটাল আমরা ছিলাম 3টে হোটেলে, তো 3টে হোটেলেরই স্টাফ, খাওয়া দাওয়া, ম্যানেজমেন্ট, সব কিছুই খুব ভালো। প্যাঙ্গমে এটাই হলো ওদের নমিনাল, এর থেকে ভালো আর কিছু পাওয়া যায় না। যে তোমাদের বলছিলাম যে প্যাঙ্গমে তবুও আমরা যে কটেজগুলোতে ছিলাম ওগুলো তবুও ভালো, আর যেগুলো প্যাঙ্গম লেকের একদম পাশে সেগুলো এখন তো একদমই বন্ধ, আর সিজনের সময়তেও নাকি একদম কোনো রকম ফেসিলিটি নেই ওখানে, মানে ড্রাই টয়লেট, কোনো জল থাকে না, প্যাংগং এর কোনো কারেন্ট থাকে না। প্যাংগং এর হোমস্টে গুলোতে মেন যেটা সমস্যা, সন্ধ্যে 6টা থেকে 11টা অবধি হোমস্টে নয়, ওগুলো হলো তোমার প্যাঙ্গমের ধারে যে ক্যাম্পগুলো, ক্যাম্প বা কটেজ যেগুলোই বলো, ওগুলোতে মেন সমস্যা হচ্ছে, মেন সমস্যা হচ্ছে ওগুলো যে সন্ধ্যে 6টা থেকে রাত 11টা অবধি কারেন্ট থাকে, মোবাইল চার্জ থেকে শুরু করে যা খুশি ওই টাইমে করে নিতে হয়। বাট আমরা কালকে যে কটেজটায় ছিলাম, যে হোমস্টেটাই ছিলাম, ওনারেরও ওখানে কটেজ আছে প্যাংগং এর পাশে, বাট যেহেতু এখন উইন্টার টাইম, অফ সিজন, সেই জন্য ওখানে উইন্টারে প্যাংগং এর লেকের পাশে থাকা সম্ভব না, ইম্পসিবল ব্যাপার। আমরা অতটা দূরে ছিলাম, তাই আমরা রাতের বেলা ঘুমোতে পারিনি ঠান্ডায়। উনি নিজের হোমস্টেতে, যেখানে 4টে রুম আছে অ্যাকোমোডেশনে থাকার জন্য, সেখানেই আমাদের ব্যবস্থা করে দিয়েছিল। ইভেন ওনারাও ওখানেই স্টে করছেন, মানে ওখানেই ওনারা থাকছেন রাতে। তো ওটা, এবং সেখানে সারা রাত আমরা, রুম হিটারও ছিল, সারা রাত কারেন্ট ছিল, চার্জারে আমরা চার্জ দিতে পেরেছি, সব করেছি। জল থেকে শুরু করে খাবার দাবার সবটাই, মানে যেইটুখানি দরকার একটা মানুষের সবকিছুই ছিল ওখানে। হ্যাঁ, ওখানে গেলে তোমরা বিশাল কিছু খাবার দাবার অনেক অপশনস হয়তো পাবে না, কারণ ওখানে খাবার দাবারের কোয়ান্টিটি অনেক বেশি লিমিটেড, ওখানে রেশনের আইটেম অনেক বেশি লিমিটেড, সেজন্য তোমরা অত কিছু পাবে না। কিন্তু হ্যাঁ, যেটুখানি সারভাইভ করার জন্য একদিনের জন্য দরকার সেটা ইনাফ। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, একটুখানি চেঞ্জ করে নিই, রেস্ট নিয়ে নিই, তারপরে রাতের ডিনারের সময়তে আর মেন যেটা কাজটা হলো এই যে জিনিসপত্র রয়েছে সব, এই বাবা সোফাটাকে পুরো হ্যাঙ্গার বানিয়ে দিয়েছে। যাই হোক, এই সমস্ত জিনিসপত্র আমাদের এখন গোছাতে হবে। ও হ্যাঁ, আর লে মার্কেট থেকে আমরা কিন্তু অনেক জিনিসপত্র কিনেছি, ওগুলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। বাড়ি গিয়ে দেখাবো, আজকে আর এনার্জি নেই। সেটাও ঠিক কথা, আজকে সারাদিন প্যাংগম থেকে আমরা এই অবধি এসেছি, সত্যি আর শরীরে এনার্জি নেই। যাই হোক, ঠিক আছে, একবার ডিনার টেবিলে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, চলো। ডিনার ডাল, চিকেন, দেখি পনির লবাবদার, কি নিয়েছি, রুটি, মিক্স ভেজ, আর আমি নিয়েছি স্যুপ, পাপড় আর স্যালাড। শেষ। কি আজকে হলো লেতে আমাদের লাস্ট সকাল বলতে পারো। আমরা একেবারে ঘড়িতে বাজে এখন সকাল 7টা, আর আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর কি। সমস্ত জিনিসপত্র আমাদের নিচে চলে গেছে অলরেডি। চলো তাহলে লে টু কলকাতা জার্নি, লে টু বাড়ি যাত্রা শুরু করা যাক।
অমিত গুড মর্নিং। খুব মন চলো খারাপ আমার। তো বাই বাই টু দিস রুম। কেমন লাগছে? ভালো বাড়ি মনটা কি দুঃখ দুঃখ লাগছে? দুঃখ লাগছে বাট বাড়ি যাওয়ার আনন্দও লাগছে। মোটামুটি মিলিয়ে জুলিয়ে। দীপুকার কোরিয়ান ফুড খেতে হবে না? কোরিয়ান ফুড না, বাঁধাকপি খেতে হবে না। আমি কলকাতায় যাওয়ার পর বাঁধাকপি মোমো আর ইসে এবার ম্যাগি খাবো না, সেদ্ধ ভাত এত ডাল। মোমো আর ম্যাগি খেয়ে নিয়েছে। কোরিয়ান ফুড আমরা কলকাতায় খেতেই পারি। लगा हुआ है कॉर्न ब्लैक चोकोज। থ্যাংক ইউ। एक अच्छा रिव्यू। উফ, আমরা এখানে আজকে খুব হালকা পাতলা জিনিসপত্র পরেছি, তার কারণ বাড়িতে গিয়েই আমরা বলবো উফ কি গরম। আর পেছনে রয়েছে আমাদের হোটেল দ্য প্যালেস, দ্য প্যালেস লাদাখ। ওপরে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটা। তো এই আমাদের হোটেল ছিল 3 দিনের জন্য, দ্য প্যালেস। আর এই আমাদের বাহন ছিল পুরো ট্রিপে। This is our full hotel and Leh market for the last time. Bye bye. কিন্তু এখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউড নয়, সেজন্য আর আমি এখন বেশি কথা বলতে পারছি না। আবার সমস্ত কিছু লাগেজ চেক ইন করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চলো। ব্যাস, এরপরে চেক ইন করে আমরা উঠে গেলাম আমাদের ফ্লাইটে। আর এখান থেকে দেখো, বেশি তো ভিডিও করা যাবে না, বাট আমি এখানে এয়ারপোর্টের নাম লেখা এই বোর্ডটা একটা ফটো তুললাম। আর আমরা এইবারে যে ফ্লাইটটা বুক করেছি, যাওয়ার ফ্লাইটটা, সেটা হলো বিস্তারাতে করেছি। এই ফ্লাইটটা কিন্তু তুলনামূলক একটু বেশি স্পেশাল। আর এখানে আমাদের দুজনের সিট এক জায়গাতে পড়েছে, আর ডিবুর সিট পড়েছে আমাদের ঠিক পাশের রোতে। চলো তোমাদের এইবারে যাওয়ার সময়কার যে এক্সপিরিয়েন্স সেটাও শেয়ার করি। ফ্লাইট আমাদের মধ্য গগনে পৌঁছানো মাত্রই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টে ইনক্লুডেডই ছিল ভেজ ব্রেকফাস্ট, এখানে ছিল। আর এইটা খোলার পরে যেটা দেখতে পেলাম সেটা আমার খুব একটা ভালো লাগে না খেতে আর কি। সাউথ ইন্ডিয়ান একটা ব্রেকফাস্ট দিয়েছিল। আমার সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে ধোসাটা একটু ঠিকঠাক লাগে, বাট এই ভাড়া উইথ সাম্বার এটা ঠিক চলে না। আর এটার সাথে দিয়েছিল হলো একটা ক্যাশিউ বিস্কিট, আর ড্রিঙ্কের মধ্যে ছিল একটা বম্বে ব্যান্টা ড্রিঙ্ক, মানে কাইন্ড অফ লেমনিশ একটা ড্রিঙ্ক আর কি, ঠিকঠাক। আর এখানে বিস্কিটের মধ্যে ডিফারেন্ট ছিল অমিতের ছিল এখানে চকলেট কুকিজ। আর আমাদের এখানে এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো যে কেমন ঠিক লাগছে আমাদের খেতে ব্রেকফাস্টটা। আমি যদিও একটু টুকটাক খাই এই সমস্ত সাউথ ইন্ডিয়ান ডিশগুলো, বাট অমিত তো একদমই পছন্দ করে না। তারপরে এই ভাড়া ডালটার সাথে মানে বড্ড বেশি সগি হয়ে গেছিলো, যেটা অমিতের একদমই ভাল লাগছিল না। Welcome aboard Vistara. We thank you for choosing to fly with us, and we look forward to flying you again in the near future. Cabin crew, please prepare cabin for Evan. ব্যাস, আমাদের ফ্লাইটও ল্যান্ড করে গেল আমাদের রাজধানী দিল্লির মাটিতে। আর এখানে কিন্তু একটা টার্মিনাল থেকে বেরোনোর পরে সম্পূর্ণ চেক আউট করেই বেরিয়ে আবারও নতুন করে আরও একটা গেট দিয়ে আমাদের যেতে হবে আমাদের পরের ফ্লাইটের উদ্দেশ্যে। আর এইখানে সময়টা মোটামুটি আমাদের কাছে 4.5-5 ঘন্টা মতো হাতে সময় ছিল, এই জন্য এই প্রসেসটা এখানে রয়েছে।
কারণ যাওয়ার সময় আমাদের হাতে মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা সময় ছিল, সেজন্য আমাদের সেরকম কিছু অসুবিধে হয়নি। তো যাই হোক, এই চক্করে কি হচ্ছে, দিল্লির পুরো এয়ারপোর্টটা আমরা ভালোভাবে ঘুরতে পারছি। এটা নিচের যে অংশটা সেটা কিন্তু বেশ সুন্দর, হাতে সব রকম মুদ্রা দিয়ে একটা তৈরি। আর এরপরে আমরা নিয়ে নিচ্ছি কিছু কোল্ড ড্রিঙ্কস, সেই ওয়াটার এটিএমের মতোই, কিন্তু জল নেব না আজকে, এখানে জলের সাথে একটুখানি কোল্ড ড্রিঙ্কসও নেব। তার কারণ এখানে ঢোকার পরপরই যেটা আমরা জোরসে একটা ধাক্কা পেলাম সেটা হলো গরম। হ্যাঁ, এখানে কিন্তু মারাত্মক গরম। তখন দিল্লিতে মোটামুটি 40 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর দুপুরের সময় বেশ ভালোই গরম লাগছিল যতই এসি থাকুক। বাট আমরা একটা জায়গা থেকে এসেছি, আর আসা মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে যেটুখানি পরেছিলাম আর কি সোয়েটার, ওখানে সামনে একটা রুমই ছিল যেখানে সমস্ত আমরা একদম ফ্রেশন আপ হয়ে গেছি। হয়ে গিয়ে এবারে আমরা এখানে জল খেতে খেতে পাড়ি দেবো আমাদের গেট নম্বরের উদ্দেশ্যে। রিবু আর আমরা মিলে তুমুল লেভেলের পাগলামি করছি চলমান সিঁড়ি দিয়ে। হ্যাঁ, এই যে চলমান সিঁড়ি নয়, এটা চলমান রাস্তা দিয়ে অনেকটা রাস্তা, আর হেঁটেই হাঁটছি মানে দাঁড়িয়েই চলেছি, এটা অনেকটাই রাস্তা আর কি। এবার আমরা এই চলমান সিঁড়ি দিয়ে পাগলামি করতে চলে যাচ্ছি আমাদের ট্রান্সফারের দিকে। পৌঁছে গেছি আমরা এখন দিল্লি টার্মিনাল 3-তে। আর এখন এখানে বিশাল গরম কত 39 না 35 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা আমাদের সোয়েটার वगैरह সব খুলে ফেলেছি, বিশাল গরম এখানে। চলো, আমাদের এখনও অনেকটাই ওয়েট করতে হবে, প্রায় 4 আওয়ার্স মতো আমাদের এখন এখানে লেওভার আছে, তারপরে আমাদের এখান থেকে কলকাতার ফ্লাইট আছে। চলো জুলে। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এদের ফুড কোর্টের এরিয়াটা কিন্তু বেশ বড়, আর সমস্ত রকমের দোকানই এখানে অ্যাভেলেবেল ছিল। তো আমরা এখানে খুঁজছিলাম যে কোথায় কি খাবার নেওয়া যায়, আর বাদিকটা কিন্তু অনেকটা বড় বসার এরিয়া আছে, সেজন্য কোনো অসুবিধা হয়নি। তো আমি একটা জায়গায় বসে গেছি, আর অবশ্যই নিয়ে নিয়েছি চা, কারণ এই ফার্স্ট ফ্লাইটে কিন্তু আমাদের চা দেয়নি। আর দিল্লিতে নামার সঙ্গে সঙ্গেই আবারও হেডেক হওয়া শুরু হয়ে গেছে, তার কারণ যেহেতু আবারও হাই অল্টিটিউড এবং অনেকটা ঠান্ডা থেকে গরমের মধ্যে এসেছি, হয়তো এই জন্যেই। তো ভাবলাম যে ওরা ততক্ষণ খাবার দাবার খুঁজুক, আমি ততক্ষণ একটুখানি চাটা এনজয় করি। আর এর মধ্যেই চলে এসেছে হলো আমাদের খাবার। তো অমিত আর রিবু এরা নিয়েছে হলো ছোলে ভাটুরে, আর আমি এখানে নিয়েছি হলো জিঙ্গার বার্গার KFC থেকে। তো ওরা বলল ওদেরটা নাকি বেশ ভালোই ছিল, বাট আমার কেন জানি না আজকের এই বার্গারটা একদমই ভালো লাগছিল না। তো আমার মনে হয় অন্য কিছু স্যান্ডউইচ অর্ডার করলে আমার বেশি ভালো হতো। যাই হোক, এটাই তখন খিদের সময়, এটাই খেয়ে নিয়েছি। আর এরপরে আবারও হাঁটা শুরু করলাম আমাদের গেট নম্বরের উদ্দেশ্যে। আর এখান থেকে এক টুকরো দিল্লি শহরটাকে দেখা যাচ্ছে। এটা মনে হয় এয়ারপোর্ট এরিয়া, যে এয়ারপোর্টের এরিয়াটা এদের কিন্তু বিশাল বড়, মানে একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতেই মনে হয় 45 মিনিটের বেশি সময় লাগে। তো এটার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি, আর ফটোস ভিডিওস তুলতেই যাচ্ছি যাতে একটু বোর কম হই। হবে গেট নাম্বার 42, এখনো গেট নাম্বার আমাদের 53 হবে, এখনো 43, আমাদের 53। আমাদের হেঁটে 3টে বেজে যাবে অমিত। এই যে দেখা যাচ্ছে আমাদের 53 ওই দূরে, 53 নাম্বার গেট। আর বলো না, এতক্ষণ পরে এসে গেট খুঁজে পেয়েছি। রিবু অলরেডি বসে পড়েছে হাঁপিয়ে। এতক্ষণ পর এসে অ্যাট লাস্ট আমরা 53 নাম্বার গেটে এসে উপস্থিত হয়েছি, এতটাই হাঁপিয়ে গেছি। এই যে অমিত এখন ওয়াটার এটিএম থেকে নিয়ে আসছে মনস্টার এনার্জি ড্রিঙ্ক, এনার্জি সব শেষ অমিতের, তাই জন্য। আর রিবু অলরেডি হাফ ঘুমে চলে গেছে। বাজে খেতে আরও বেশি খাও এনার্জি ড্রিঙ্ক। আমি আমার জন্য নিয়েছি হলো এটা কোকা-কোলা জিরো সুগার। ওকে, আমি জানি এটা টেস্টটা কেমন হবে, কত বেশি এক্সপেরিমেন্ট আমি করি না।
যাই হোক, এখন বসে এখানে রেস্ট নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। এখনও ফ্লাইটের কটা বাজে? এখন 1:30 না, 1:30 বাজে এখন। আর আমাদের ফ্লাইটের টাইমিং 3:30। তো এখনও প্রায় অনেকখানি টাইম আছে। একটু ঘুমিয়ে বসে গল্প করে এই করেই কাটিয়ে দিই। আর অবশ্যই ফটো দেখে আমাদের, তাই না? ঠিক আছে, ব্যাস উঠে পড়লাম আমরা আমাদের কলকাতার ফ্লাইটে। আর এখানের ফ্লাইটে ওঠার পরপরই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল চা আর কফি। তো আমি এখানে আমার ফেভারিট ব্ল্যাক কফি নিয়েছি। সুগার আর ক্রিমারটা আলাদা করে দিয়েছিল, বাট আমি নেব না, আমি ব্ল্যাক কফিই খাবো। তো এই আর কি, এটা এনজয় করি। আর এইটা খেতে খেতেই চলে এসেছিলো আবারও খাবার। তো আমরা এটা এক্সপেক্ট করিনি যে এইটাতে আবারও একবার খাবার দেবে। ভেবেছিলাম যে ওইখানে যেটা ব্রেকফাস্ট দিয়েছিল ওটাই হয়তো শেষ, বাট এখানে খাবারটা দিয়েছে তো ভালোই হয়েছে। দেখা যাক কী কী দিয়েছে, তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে ট্রের মধ্যে সার্ভ করে দিয়েছে হলো পরাঠা, সাথে রয়েছে এখানে চিকেনের একটা কিছু ডিশ, সাথে একটা ডেজার্ট আর ওয়াটার বটল। আর যে পরাঠাটা দিয়েছে এগুলো একদম ছোট ছোট করে কাটা রয়েছে। পরাঠাটার ভেতরে কিছু ডালের স্টাফিং রয়েছে। আর চিকেনটা হলো নর্মাল পেঁয়াজ আর আমার ফেভারিট ক্যাপসিকাম দিয়ে একটু সটে করা। বেশ একটা টক টক ঝাল ঝাল, বেশ সুন্দর একটা টেস্ট। আমার তো বেশ ভালোই লেগেছে। ভিস্তারার যে ফুড কোয়ালিটি, এটা আমরা আসার যে ফ্লাইটটা বুক করেছিলাম ওটার থেকে কিন্তু বেশ ভালো। ডেজার্টে যেই ডিশটা দিয়েছিল ওটা কিন্তু বেশ সুন্দর ছিল। নিচে একটা সস ছিল, তার ওপরে একটা মাফিন কাইন্ড অফ ছিল। মাফিনটা আবার চকো চিপ মাফিন। তো এটার টেস্টটাও বেশ সুন্দর ছিল, কারণ এটা খুব বেশি মিষ্টিও ছিল না, যেটা হলো এটার পজিটিভ দিক। আর এরপরে আমাদের আর বেশিক্ষণ সময় নেই কলকাতায় ল্যান্ড করার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতা ল্যান্ড করব। আর এইবারে আমরা যে সিটটা পেয়েছি 3 জনে একটা জায়গাতেই কিন্তু পেয়েছি। তো এটা বেশ ভালোই হয়েছে। আর আমরা এখন গল্প করতে করতে আর ফটোস দেখতে দেখতে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। ব্যাস এই তো, ট্রিপ আমাদের এখানেই শেষ। আর ট্রিপ শেষ হয়ে যাওয়া মানে এই নয়, আবারও একটা নতুন ট্রিপেরও আমাদের প্ল্যান হচ্ছে। দেখা যাক কেমন কিভাবে হয়। তো চলে এসেছি আমরা এখন কলকাতায়। সকালে আমরা মানে ওইখান লের হোটেল থেকে বেরিয়েছিলাম সকাল 7টায়, আর এখন ঘড়িতে বাজে 8টা। ও ঘড়ির ব্যাটারিও শেষ, প্রায় 8টা বাজে। 12 ঘন্টার বেশি জার্নি করে ফেলেছি আমরা। মুখ চোখের অবস্থা ভীষণ বাজে। আর কলকাতার এখন টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াস। ফুল স্পিডে ফ্যান, সাথে টার্বো মোডে এসি, কিছুই কাজ করছে না। মুখ চোখ গা হাত পা সব জ্বালা করছে লিটারেলি, এতটাই গরম এখানে লাগছে আমাদের। কলকাতায় এতদিন ধরে ছিলাম, অতটা অসুবিধা হয়নি, বাট সাডেনলি -9 ডিগ্রি থেকে 38 ডিগ্রিতে এসে পৌঁছানোটা সত্যি ভীষণ কষ্টদায়ক। এটা যে কি, যারা না ফিল করতে পেরেছে তারা জানবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে আবারও পরে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আমাদের সাথে থেকো। আরও নতুন ভিডিওজের জন্য লাদাখের আরও ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো আমার এই ট্রাভেল ব্লগগুলো শেষ হওয়ার পরে। তো আমাদের সাথে কিন্তু অবশ্যই থেকো। আর এই পর্যন্ত আমাদের ভিডিওটা যদি দেখে থাকো, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো, টাটা।